হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলেই আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে রবিবার দিন দুপুরবেলার একটি ব্লগ, যেখানে গিয়েছিলাম আমরা রক্ত দিতে। রক্তদান শিবির চলছিল আমাদের হেদুয়া পার্কে উদয়ের পথে। সেখানে আমরা রক্ত দিতে গিয়েছিলাম। তো দেখো ঢুকছি, ঢোকার মুখেই দেখো অনেক জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আমাদের এই চেনা পরিচিত স্বনামধন্য অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা সিরিয়াল করেন। এখানে দেখতেই পাচ্ছ, এই যে দেখো বিশ্বজিৎ চক্রবর্তী বোধহয় উনি, আর এনারও নামটা ঠিক আমার মনে নেই। তো এনাদেরকে আমরা প্রত্যেকেই চিনি, সিরিয়াল করেন। তো এনারা এখানে এসেছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ভিতরের দিকে, যেখানে রক্ত দেবো আর কি, সেই জায়গাটাতে আমরা আস্তে আস্তে একটু এগোচ্ছিলাম। আর এগোনোর মুখে এক জায়গায় এখানে মানে ফ্রুট জুস দিচ্ছিল, ম্যাঙ্গো জুস। তো সেটাই এক গ্লাস খেলাম। আমাদের উত্তর কলকাতার সুপরিচিত হেদুয়া পার্কের উদয় পথে এই রক্তদান শিবিরে অনেক বড় বড় মেডিকেল কলেজ থেকে আসে, ক্যাম্প করে রক্ত নেওয়ার জন্য। প্রথমে তোমরা ঢোকার মুখে দেখতেই পেলে আরজিকর মেডিকেল কলেজ থেকে এসে ক্যাম্প করেছে, আর আরও অনেক মেডিকেল কলেজ থেকেই ছিল, এসএস ক্যাম্প ছিল। তো আমরা আস্তে আস্তে ম্যাঙ্গো জুস খেয়ে এগিয়ে গেলাম ভিতরের দিকে রক্ত দেওয়ার জন্য। তো ওখানে তো আরও অনেক ক্যাম্প আছে, আরও অনেক জায়গা থেকে এসে রক্ত নিতে, শুধু মেডিকেল কলেজ থেকেও নয়, আরও অনেক জায়গারই আছে। তো আমরা দিয়েছিলাম স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এদের উদ্যোগেই আমরা রক্ত দিয়েছি। তো আমরাও আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেলাম। আর এনারা ব্লাড নিচ্ছিলেন একটা এসি ভ্যানের মধ্যে। তো সেখানে আমরা এগিয়ে গেলাম। এই যে দেখো, এই ভদ্রলোক মানে এই ভাইটার সাথে আমার হাজব্যান্ড কথা বলতেন, চেনা পরিচিত। তো ওনার হাত ধরে আমরা ওই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ওনাদের কাছে গেলাম। তারপর অফিস, এই যে দেখো এদেরই এই যে বাসটা মানে ভ্যানটা, ব্লাড ডোনেশন ভ্যান। তো আমরা আস্তে আস্তে ওনাদের অফিসিয়াল দিকে গেলাম, নাম রেজিস্টার করতে হবে। তো প্রথমে ওদের অফিসিয়াল যা যা ব্যাপার আছে সেই সবগুলো আগে ফর্মটা ফিল আপ করতে হয়েছে, নাম রেজিস্টার করতে হয়েছে, নাম, বয়স, তো ওদের যা যা অফিসিয়াল যা আছে, এজ, ওয়েট, সব কিছু দেখলো, নাম রেজিস্টার করে তারপর আমাদেরকে কাগজটা দিল, একটা পরিয়ে দিল হাতে, ব্যান্ড পরায় না ব্লাড ডোনেশনের, তো সেটা আমাদের পরিয়ে দিল। তারপর আমরা ওয়েট করলাম। এই যে দেখো আমার হাজব্যান্ডের হাতে আছে, আর হাতে এই কাগজটা নিয়ে বসতে হবে। তো আমরা দুজনে বসেছিলাম, এখানেই ভ্যানেতে ব্লাড দিতে যাবো, এই জন্য ওয়েট করছিলাম। আগে অনেক লোকজন আছে কি ব্লাড দিচ্ছে, এই জন্য ওয়েট করছি। তারপর আমার আস্তে আস্তে আমার নাম এলো, আমিও উঠলাম। এই যে এখানে দেখো ডাক্তাররা আছেন, চেক আপ হচ্ছে, ফার্স্টে আগে চেক আপ প্রসেস। তো আমি গিয়ে একটু ওয়েট করলাম, আমি আমার হাজব্যান্ড। তার আগে অনেকজন ছিলেন, তো তাদেরকে চেক আপ করছিলেন ডাক্তার। ওনার হয়ে যাওয়ার পর আমার পালা। তো এবার আমি গেলাম, আমাকে চেক আপ করলো, আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, প্রেশার ঠিক আছে কি না। আর তার আগে আমি একটুখানি নিজেদের ভিডিও শ্যুট করছিলাম। আর দেখো ভেতরে দেখছো দুজন আছেন, ব্লাড দিচ্ছে, সেই জন্য আমরা ওয়েট করছি। আর ওয়েট করতে করতে একটুখানি ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর ভেতরে যারা যারা ব্লাড দিচ্ছে তাদেরও একটু ভিডিও করছিলাম। আর আমাদের দুজনের আরেকজন আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তারপর এই ভিডিও পর্ব শেষ করার পর আমার নাম এলো। তারপর আমি গেলাম ডাক্তারের কাছে, উনি আমাকে চেক আপ করলেন, আমার সব কিছু পালস রেট ঠিকঠাক রয়েছে কি না, প্রেশার ঠিক আছে কি না। তারপর উনি আমাকে আমার চেক আপ করার পর তারপর আমি আরেকজনের কাছে গেলাম, যিনি আমাকে ওই ব্লাড নেওয়ার জন্য যে একটা হয় দেয় আর কি, সেইটা আমাকে দিল।
আমার নাম এই যে এনার হয়ে যাওয়ার পর তারপর আমাকে উনি এই ডাক্তার লেডি ডক্টর আমাকে চেক আপ করলেন। আমাকে চেক আপ করার পর আর তারপর আরেকজন বয়স্ক ভদ্রলোক আছে, দেখো ওনার কাছে গেলাম। উনি আমাকে আবার দেখে ব্লাড নেওয়ার যে ব্যাগ হয় সেই ব্লাড নেওয়ার ব্যাগটা দিল, সেটা নিয়ে আমি বসলাম। তারপর আমার হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে ওই লেডি ডক্টর চেক করলেন, ব্লাড প্রেশার, পালস রেট দেখে। এবার ওই বয়স্ক ভদ্রলোকের কাছে গিয়ে বসলেন। উনি ওনার নাম রেজিস্টার করে ওনাকে ব্লাড নেওয়ার এই যে ব্যাগটা আমাকে দিয়েছেন, ওনাকে আমার হাজব্যান্ডকেও দিল। তারপর আমরা আস্তে আস্তে আমার নাম এলো, তখন আবার গিয়ে আমি ভ্যানের বেডে শুয়ে ব্লাড দিচ্ছি। দেখো আমাকে ইনজেক্ট করে দিয়েছে, এবার আমার ব্লাড নিচ্ছে, ব্লাডের ব্যাগে ব্লাড ভর্তি হচ্ছে। আর তার মধ্যে আমি নিজের একটু ভিডিও শ্যুট করছিলাম। এবার আমার পর আমার হাজব্যান্ড আরেকটা আমার পাশে এলেন, পাশের বেডে এলেন, তো ওনাকেও ব্লাড দেওয়ার শুরু করা হলো। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই এই সামাজিক কর্তব্যে যুক্ত হতে পেরে খুবই ভালো লেগেছিল। গত রবিবার 8ই জুন 2025 রবিবার দুপুরবেলা আমরা দুজনে মিলে এই সামাজিক কর্তব্যে অংশগ্রহণ করেছিলাম। রক্তদান, জীবনদান, মহৎদান, এই সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমার হাজব্যান্ডের দুজনেই খুব ভালো লেগেছে। এটা করা উচিত। আমাদের এক ফোঁটা রক্ত যদি অন্যদের প্রাণ বাঁচে তো ভালো, তাতে ক্ষতি তো কিছু নয়। তো ব্লাড দেওয়ার পর চলে এলাম একটু আইসক্রিম খেতে। এগুলো ওরাই দেয় আর কি, এগুলো খেতে হয় ব্লাড দেওয়ার পর শরীরকে সুস্থ রাখার জন্য। তো ওদের তরফ থেকে ওরা আমাদেরকে কুপন দিয়েছিল, আইসক্রিম কুপন দিয়ে আইসক্রিম খেলাম। লাঞ্চের কুপন ছিল, লাঞ্চ দিয়েছিল। তারপর সার্টিফিকেট দিল, দিয়ে বেশ খানিকক্ষণ জায়গাটা একটু পরিদর্শন করলাম আইসক্রিম খেতে খেতে। তারপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়িতে ছেলেপুলেরা আছে, আমার 2 ছেলে আছে, তাদেরকে তাও খাওয়াতে হবে। তাই আস্তে আস্তে আইসক্রিম খেয়ে জায়গাটা পরিদর্শন করে একটু ছবি তুলে চলে এলাম বাড়ির দিকে। গত রবিবার এই সামাজিক কর্তব্যে অংশগ্রহণ করতে পেরে আমার হাজব্যান্ডের দুজনেই সত্যি খুব ভালো লেগেছে। উদয়ের পথে আগামী বছর আবার যখন হবে এই রক্তদান শিবির আবারও আসবো। তোমরা যারা যারা রক্ত দিতে চাও, রক্ত দিতে পছন্দ করো, এই উদয়ের পথে রক্তদান শিবিরে যোগাযোগ করো, এসে রক্ত দিয়ে যেও। এই যে ভেতরে বেড করা আছে, সেখানে বেডেও অনেকে শুয়ে ব্লাড দিচ্ছিল। আমরা দিয়েছি অন্য একটা উদ্যোগে, আর এখানে চলছে অন্য ক্যাম্পের উদ্যোগে। তারপর পুরো জায়গাটা পরিদর্শন করে বাড়ির দিকে রওনা দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সোমা পাল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ওটা তাড়াতাড়ি একটু প্লিজ করে দিও। আর ব্লগার সোমা পাল আমার ইউটিউব চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলটা ফেসবুক পেজটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার ফেসবুক পেজটা প্লিজ সাবস্ক্রাইব করো, সোমা পাল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করো। ব্লগার সোমা পাল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে একটু ভালোবাসা। একটু ভালোবাসা দিয়ে আমার ফেসবুক প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমাদের সকলের প্রতি আমার এই অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার সুন্দর ব্লগ নিয়ে এখন থাকলাম, টাটা, বাই বাই।